ও মা ভাইজানেরা, নবীর উম্মত উম্মতানিরা, ও গাউসুল আজমের পাগলেরা, ও গাউসুল আজমের মুহাব্বতের মানুষেরা, কোন গাউসুল আজমের ওসিলায়, কোন গাউসুল আজমের মুহাব্বতে আজকে মাহফিল কায়েম করিয়েছেন বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক কি মাকাম দিয়েছে গো, আল্লাহ পাক কি ইজ্জত দিয়েছে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন কি সম্মান আল্লাহ পাক আতা করেছেন গো। আল্লাহর ওলি গাউসুল আজম ওয়াজ তিনি করতেন না, এক তারিখে দরুদে সবকে পড়ে আল্লাহর নবীর মোহাম্মদ ভালোবাসায় দরুদ পড়তে 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 ঘুমিয়ে গিয়েছেন। গভীর রাত্রে আল্লাহ নবীর সঙ্গে দিদার হয়ে গেল, আল্লাহ রসুলের সঙ্গে দিদার হয়ে গেল, আল্লাহর হাবিবের সঙ্গে দিদার হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও বাবা আব্দুল কাদের, ওয়াজ কেন করো না বাবা, নসিহত কেন করো না বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীদের কাছে নসিহত কেন করো না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গুস্তাগিটা মাফ করে দেবেন। আব্দুল কাদের জিলানী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল কাদের যদি ওয়াজ করি, আমি আব্দুল কাদের যদি নসিহত করি, বাগদাদের মানুষ আমার ওয়াজ তারা শোনে না, আমার ওয়াজ তাদের পছন্দ হয় না, ইয়া রাসূলুল্লাহ, আমি এজন্যই ওয়াজ করি না। আল্লাহ নবী বললেন, ও বাবা আব্দুল কাদের, মুখটা হা করো বাবা, মুখটা ফাঁকা করে দাও বাবা। আল্লাহর ওলি মুখখানা ফাঁকা করে দিলেন, মুখটা হা করে দিলেন, মুখখানা বড় করে দিলেন। আল্লাহ নবী নিজের জবান মোবারক থেকে লালা শরীফ নিয়ে 7 বার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জবানে লাগিয়ে দিলেন। ও বাবা আব্দুল কাদের, যাও বাবা ওয়াজ করবে বাবা, নসিহত করবে বাবা, এত বড় আলেম হয়েছো বাবা, এত বড় উলামা হয়েছো বাবা, এত ইলম হাসিল করেছো বাবা, যাও তুমি দ্বীনের খিদমত শুরু করে দাও বাবা। আল্লাহ এত বড় আলেম তোমাকে বানিয়েছে, যাও তুমি দ্বীনের খিদমত শুরু করে দাও। ওহ আল্লাহর ওলি বাহজাতুল আফসার কিতাবের মধ্যে রয়েছে, আল্লাহর ওলি ঘুমটা ভেঙে গেল, হাওয়া করে কাঞ্চা, আমার রসুলের সঙ্গে দিদার, আমার হাবিবের সঙ্গে দিদার, আমার নবীর সঙ্গে আমার দিদার হলো। আল্লাহর নবী আমাকে ওয়াজ করতে বলেছেন, কিতাবের মধ্যে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, কিতাবের মধ্যে পাওয়া যায় সারাদিন ওনার মন খারাপ, এই অবস্থায় আল্লাহর নবী আমাকে ওয়াজ করতে বলেছে, আমি ওয়াজ করতাম না। এত বড় আলেম তিনি ছিলেন, একটা আয়াত পড়তেন, কোরআন শরীফের একটা আয়াত পড়তেন, 40 রকম ভাবে তাফসির করতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 40 রকম ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতেন। এত বড় আলেম জগতে এখনো নেই, বুঝতে পেরেছেন? এত বড় আলেম জগতে এখনো নেই বাবা। আল্লাহ কি মাকাম, কি সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, ছেলে খেলা ব্যাপার। তাও তিনি ওয়াজ করতেন না। পরের দিন রাত্রে আবার যখন নবী দরুদ পড়তে পড়তে আবার যখন শুয়েছে, দিদার হয়ে গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী হুজুর বলছে, বাবা আব্দুল কাদের, তুমি ওয়াজ করো না কেন বাবা? আল্লাহ তোমাকে এত বড় আলেম করেছে, যুগশ্রেষ্ঠ আলেম করেছে আল্লাহ, তুমি এত বড় আল্লাহর মাহবুব হয়েছো বাবা, তুমি ওয়াজ কেন করো না বাবা? কে বলছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলল, বাবা মুখটাকে হা করো। হুজুর আমার মুখটাকে ফাঁকা করে দিলেন। হযরত আলী হুজুর নিজের জবান থেকে নিয়ে 6 বার লালা শরীফ দিলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, হুজুর আমি বুঝতে পারলাম না, আল্লাহর নবী গতকাল রাত্রে আমাকে 7 বার লালা শরীফ দিয়েছে, আপনি 6 বার দিলেন কেন? আলী হুজুর বলছে, আমি জানি আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, আমার নবীর সঙ্গে গতকাল রাত্রে তোমার দিদার হয়েছে, নবী 7 বার দিয়েছে, তাই নবীর আদবের খেলাফ যাতে না হয়ে যায় সেই জন্য আমি 6 বার দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
বুঝতে পেরেছে? তারপরের থেকে হুজুর আল্লাহর নাম নিয়ে তিনি ওয়াজ শুরু করতেন। বুঝতে পেরেছেন? বাগদাদে জমা মসজিদে ওয়াজ করতেন, সামনে রাস্তা ব্লক হয়ে যেত, এত লোক, মাহফিলে ৭০,০০০ লোক বসে থাকতো। জোরে বলবেন না। যেখানে ৫টা লোক থাকতো না, আগে ৭০,০০০ মানুষ এক মাহফিলে বসতেন। তখন এত মাইক্রোফোন ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, সোশ্যাল নেটওয়ার্ক ছিল না। হুজুর ওয়াজ করতেন, এই সামনের মানুষটা যে আওয়াজে যতটা সাউন্ডে শুনতো, ৭০,০০০ মানুষের পেছনে যে ব্যক্তিটা একদম সবে শেষে থাকতো মাহফিলের, সেও কিন্তু সেম ওই আওয়াজটাই পেত। জোরে বলুন আমার আল্লাহ মালাইকা ফারিস্তাদের দ্বারাই আওয়াজটা প্রত্যেকের কানে কানে আল্লাহ পৌঁছে দিত। জোরে বলুন। সেই হুজুরের মাহফিলে বসেছেন, ছেলে খেলা ব্যাপার। আল্লাহ কি ইজ্জত, কি সম্মান আল্লাহ তাআলা দিয়েছে। হুজুর জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলেননি। হুজুর জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলেননি। আল্লাহর ওলিকে মহব্বত করেন, আল্লাহর মাহবুবদেরকে ভালোবাসেন। আল্লাহ বলেছেন মান আহাব্বাল আলিমু, যে ব্যক্তি আমার আলেমগুলোকে মহব্বত করলো, সে যেন আমি আল্লাহ আমাকে মহব্বত করলো। আর যে ব্যক্তি আমার ওলি বান্দা বান্দীদেরকে মহব্বত করলো, সে যেন আমি আল্লাহ আমাকে মহব্বত করলো। আল্লাহর কোরআন বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, খবরদার তোমরা সাবধান হয়ে যাও, নিশ্চয়ই আমার যারা মাহবুব, আমার যারা ওলি বান্দা বান্দী, তাদের জন্য আমি আল্লাহ জানিয়ে দিলাম, তাদের কোনো ভয়ও নেই, কোনো চিন্তাও নেই, কোনো ভীতিও তাদের মধ্যে নেই, তাদের সঙ্গে আমি আল্লাহ রয়েছি। সুবহানাল্লাহ। মান আহাব্বাল আলিমা, যে ব্যক্তি একজন আলেমকে ভালোবাসলো, আমার নবী বলছে আমাকে ভালোবাসলো। আর ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নবীকে ভালোবাসলো, সে আল্লাহকে ভালোবাসলো। ওমান আহাব্বাহুল্লাহ, যে আল্লাহকে ভালোবাসলো, ফাআদখালাহুল জান্নাত, তার স্থানটা আল্লাহ রহমতের জান্নাত বানিয়ে দিল। জোরে বলুন। বুঝেছেন? মোহাব্বত ভালোবাসা ঠিক রাখবেন বাপ। আল্লাহ এত ইজ্জত এত সম্মান দিয়েছেন, গৌসুলে আজমের মাহফিলে আল্লাহ বসিয়েছেন। কোন গৌসুলে আজম, আল্লাহ কি নিয়ামত, কি মাকাম আল্লাহ তাআলা দিয়েছেন। গৌসুলে আজম খালি রাসূলের মোহাব্বত, রাসূলের ভালোবাসায় কাঁদতেন, খালি হাও 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 করে, হাও 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 করে কাঁদতেন। রাসূলের দিদার পেতেন না, আল্লাহর রাসূলের দিদার পেতেন না। আল্লাহর ওলি গৌসুলে আজম, ও নবী পাক উম্মাতানিরা খেয়াল করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মাহফিলে আপনাকে আমাকে বসিয়েছে বাবা, কোন গৌসে পাকে মাহফিলে বসিয়েছে বাবা, কোন রবিউল সানি মাহফিলে বসিয়েছে বাবা, রবিউল সানি মাসের মাহফিলে আল্লাহ পাক বসিয়েছে বাবা। ও বালুকার মুসলমানেরা, ও আমার নবী পাকের আদরের উম্মাতানিরা খেয়াল করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গৌসুল আজমের কি মাকাম আল্লাহ দিয়েছে গো, কি ইজ্জত আল্লাহ দিয়েছে গো, কি সম্মান আল্লাহ দিয়েছে গো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এক তারিখে আল্লাহ নবীর সঙ্গে দিদার হয়ে যায়, আল্লাহ রাসূলের সঙ্গে দিদার হয়ে যায়, হাও হাও করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলে ও বাবা কাদের, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না। ও বাবা আব্দুল কাদের, কেঁদো না বাবা, রোনাজারি করো না বাবা, কান্না বন্ধ করো বাবা, চোখের পানি থামিয়ে দাও বাবা। তত আব্দুল কাদের জিলানী হাও হাও করে কাঁদতে থাকে। আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল কাদের, কেন কান্না করো বাবা, কেন রোনাজারি করো বাবা। আব্দুল কাদের জিলানী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখতে পাই না, আমি আপনাকে দেখতে পাই না, আপনার না দেখতে পাওয়ার জন্য আমি কান্না কানা করি, আমি আমার চোখের পানি খানা বের করি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার দিদার খানা দেবেন, আপনি আমায় দিদার খানা দেবেন। আল্লাহ নবী বলেছিলেন ও বাবা আব্দুল কাদের, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখনই তোমার আমার কথা
মনে পড়বে, যখনই তোমার নবীকে দেখতে ইচ্ছা করবে, বাগদাদের জমিন থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে তুমি চিৎকার করতে শুরু করে দেবে। এই না দেখতে পাবে আমি নবী তোমার সামনে হাজির হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বত, আপনার ভালোবাসায় আপনাকে দেখতে পাই না বলে আমি কাঁদি। আল্লাহর নবী বলছে, বাবা আব্দুল কাদের কান্না করোনি বাবা, আমি নবী আমাকে যখন দেখতে ইচ্ছা করবে, আমাকে দেখার যখন মনে ইচ্ছা জাগবে, বাবা আব্দুল কাদের আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাগদাদের জমিনে দাঁড়িয়ে আমি নবী আমার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করবে। আমি নবী সঙ্গে সঙ্গে তোমার সামনে এসে দিদার দিয়ে দেবো। জোরে বলুন। রাসূলকে ভালোবেসেছেন, শুধু মুখে বলি নবী মানি বললে হবে না বাপ। হ্যাঁ, নামাজ পড়ি না, নবীর সুন্নাত কি জিনিস সেটা আপনি আমি চিনি না। হ্যাঁ, শুধু নবী মানি বললে হবে, শুধু রসুলকে ভালোবাসি বললে হবে? হবে না। প্রকৃত মানেন যারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছে তাদের থেকে শিক্ষা নেন। আল্লাহর ওলিরা কেমন ভালোবেসেছেন, চলেন আরো একটু আগিয়ে যাই। গৌসুলে আজমের কথা বললাম, আল্লাহর ওলি তাম বিশ্বে কত বড় বড় আল্লাহর ওলি আছে জানেন? তারা আল্লাহকে কেমন ভাবে খুশি করেছেন, আল্লাহকে কেমন রাজি করেছেন। বালকান দেশের একজন বাদশাহ, নাম ছিল হযরত ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি। বাদশাহ ছিলেন, দেশের বাদশাহ, বালকান দেশের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের জীবনী কিতাবের মধ্যে পাবেন। বাদশাহিত্ব ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হয়েছিলেন। জোরে বলুন। হ্যাঁ, তাহলে কত টাকা, কত সম্পদ, কত অর্থশালী তিনি ছিলেন বলেন। কি দরকার ছিল? হ্যাঁ, আল্লাহর ওলি হতে গিয়ে কষ্ট করতে হয়েছে না হয়নি? আল্লাহর ওলি হতে গিয়ে মেহনত করতে হয়েছে না হয়নি বলে? হুজুর 1 তারিখে জঙ্গলে হরিণ শিকার করতে গিয়েছে, কে যেন পাশ থেকে বলছে, এই ইব্রাহিম বিন আদহাম, আল্লাহ তোমাকে এই হরিণ শিকার করার জন্য পাঠায়নি। হুজুর এদিক ওদিক তাকাতাকি করলেন, কাউকে দেখতে পাচ্ছেন না। আবার যেন আওয়াজ আসছে, ইব্রাহিম বিন আদহাম, তোমাকে বললাম না আল্লাহ তোমাকে হরিণ শিকার করার জন্য দুনিয়ায় পাঠাননি? হুজুর ওই জায়গায় শিকারের যে আসবাবপত্র, যে সামানপত্র নিয়ে গেছেন সব ওখানে ফেলে দিয়ে বাড়ি ফিরে এলেন। বাড়িতে এসে শুয়েছেন, গভীর রাত্রে শুয়ে আছে প্রাসাদের নিচে। হঠাৎ করে জানো বাড়ির ছাদের উপরে, রাজপ্রাসাদের ছাদে যেন কে এদিক থেকে ওদিকে যাচ্ছে, ওদিক থেকে এদিকে আসছে, দৌড়াদৌড়ি করছে। জানো কে যেন দৌড়াদৌড়ি করছে? আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বাদশাহ উঠলেন। ওঠার পরে দেখছে একজন ব্যক্তি দৌড়াদৌড়ি করছে। জিজ্ঞাসা করছে, তুমি কে? হ্যাঁ, আমার রাজপ্রাসাদে তুমি দৌড়াদৌড়ি করছো? হুজুর আমি একজন সফরি মানুষ, আমি সফরে বেরিয়েছিলাম, আমার উটটা হারিয়ে গিয়েছে, তাই আমি আমার উটটা খোঁজার জন্য এসেছি। রাত্রে গভীর ঘুমে থাকার অবস্থায় ঘুম ভেঙে যদি ছাদে গিয়ে যদি এইরকম অবস্থা যদি হয়, মেজাজ আর ঠিক থাকবে বলে মনে হয়? হ্যাঁ, হ্যাঁ কি না বলেন না বাবা? আবার আপনার আমার মতো সাধারণ আম মানুষ নয়, বাদশাহ, এমনিই তো মাথা আউট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা তুমি গভীর রাত্রে উট খোঁজার আর জায়গা পাওনি, আমার ঘরে এসছো, আমার ঘরের ছাদরা তুমি উট খোঁজার জায়গা পেলে, ফাজলামগিরি করার জায়গা পাওনি? যাও জঙ্গলে, যাও জঙ্গলে গিয়ে খোঁজো, উট হারিয়েছে তো আমার ছাদে কোথায় পাবে? বললো, হুজুর আমার ভুল হয়ে গেছে, হুজুর আমার বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দেন। মুসাফির ব্যাগটা বেরিয়ে যাচ্ছে, ব্যক্তিটা যাচ্ছে যাচ্ছে যেতে 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 হুজুরকে বলছে,
আপনি ঠিকই বলেছেন, আমার উট খুঁজতে আসাটা এখানে ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমার উট খুঁজতে আসাটা অবশ্যই অপরাধ হয়েছে। তবে আপনি যে হালতে রয়েছেন, আপনি যে অবস্থায় রয়েছেন, এই হালতে কিন্তু আপনার থাকাটা ভুল। আপনি কিন্তু এই হালতে থাকলে আল্লাহ পাবেন না। কথাটা বোঝার আছে? আল্লাহ পেতে গেলে আপনাকেও কিন্তু এই আরামের জায়গা ছেড়ে কষ্টের জায়গায় যেতে হবে। যেমন আমি ঘরের ছাদে আমি আমার উট খুঁজতে এসেছি, এটা আমার ভুল, আমাকে জঙ্গলে যেতে হবে। তেমন আপনাকেও কিন্তু এই ঘরের এই আরামের ছাউনির নিচে থাকলে হবে না, জঙ্গলে যেতে হবে আল্লাহকে পেতে গেলে। হুজুরের তো রাতের ঘুম হারাম হয়ে গেল, রাতের ঘুম হারাম। বুঝতে পেরেছেন? বেশ কয়েকটা দিন চলে যায়। হুজুর একদিন রাজদরবারের কাজে বেরিয়েছেন। বাড়িতে যে কাজের মেয়েটা থাকে, সে হুজুরের বাড়িটা পরিষ্কার করতে গিয়েছে। রুমটা পরিষ্কার করতে গিয়ে মনে আশা জেগেছে, হুজুরের রুমটাতে তো ঢোকার তো সবসময় সুযোগ হয়ে ওঠে না, আজকে তো হুজুর নেই, বাদশা নেই, তো হুজুরের যে সিংহাসন গদিটাই বসে সেখানটা একটা হাত দিয়ে দেখি তো। ও বাবা, হাত দিয়েছে, কি নরম আরাম জায়গা। ঠিক আছে, হুজুর তো নেই, তাহলে একটু বসি। বসেছে, বসার পরে দেখছে কি আরাম, তাহলে একটু শুয়ে দেখি তো। যেই শুয়েছে অমনি ঘুম লেগে গেছে। এইদিকে হুজুর এসে হাজির, বাদশা এসে হাজির। ঘরের কাজের মেয়েটা যদি হুজুরের বাদশার সিংহাসনে যদি ঘুমায়, তাহলে বাদশার মাথা কত ভালো থাকবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন? মাথার কাজ করবে। বেতটা আনা করিয়েছে, প্রহরীকে বেতটা দিয়ে কাজের মেয়েটাকে পিটছে। তোকে কে অনুমতিটা দিয়েছে আগে বল? তুই বাদশার বিছানায় ঘুমাস, বাদশার সিংহাসনে ঘুমাস, তোকে কে পারমিশনটা দিয়েছে আগে বল? কাজের মেয়েটাকে যত মারে, কাজের মেয়েটা তত হাসে, তত হাসে। আচ্ছা বলেন, চোরকে চোর যদি ধরা পড়ার পরে যদি চোরকে যদি মারা হয়, আর চোর যদি বলেছে চুরি করেছি, বেশ করেছি, আবার করব, মার বাড়বে না কমবে? হ্যাঁ, বাড়বে। যদি বলে চুরি করেছি, বেশ করেছি, ও তো যার মাল চুরি করেছে সে তো মাথা তো আরো হিট হয়ে যাবে। তো সেই রকম কাজের মেয়েটাকে যত মারে বাদশা তত হাসে, খিলখিল খিলখিল করে দাঁত বের করে হাসে। বাদশা বলছে, কিরে তোকে আমি মারি, তোর লাগে না? হ্যাঁ লাগে। তাহলে তুই হাসিস? হ্যাঁ হাসি, তবে তার কারণ হলো, আমি যদি কিছু সময় এই বিছানায় শুয়ে যদি আমার যদি এত মার খেতে হয়, আপনি সারাটা জীবন এই বিছানায় কাটালেন, আপনার জন্য খোদার দরবারে কত মার বাকি আছে, সেই জন্য আমি হাসি। বোঝার ব্যাপার আছে না নেই বলে? এবার উনি চিন্তা করছে, আর নয়। বাদশাহী পোশাক, বাদশাহী লেবাস, আরামের বিছানা, বাড়ি, রাজপ্রাসাদ সব ছেড়ে দিয়ে ছেঁড়া ফাটা পোশাক পরে পুটলি পাটলা নিয়ে জঙ্গলে বেরিয়ে পড়েছেন আল্লাহর ইবাদতের জন্য। দীর্ঘদিন চলে যায়। আল্লাহর ওলির মাহফিল, ওলির কথা বলছি, অসুবিধা আছে নাকি বাবা? খুশি তো? জঙ্গলে ইবাদত করে বছরের পর বছর চলে যায়। আল্লাহর ওলি এক তারিখ আল্লাহকে বলছি, ইয়া রাব্বি আল্লাহ, আমি ইব্রাহিম বিন আদহাম, আমার মনের আশা, আমি একটু খানায় কাবাটা একটু তাওয়াফ করতে যাব। তবে যে সিস্টেম, যে প্রসেস, যে পদ্ধতিতে যাব, যেন এই পদ্ধতিতে যেন কেউ হয়তো চায়নি। কি পদ্ধতিতে? হুজুর নিয়ত করলেন, মুসাল্লা নিয়ে, পুটলি পাটলা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়বেন। ঘর থেকে একটা কদম বাইরে ফেলেছে, মুসাল্লাটা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়েছে। সালাম ফেরানো হয়ে গেল, নামাজ শেষ, আবার একটা কদম ফেলেছে, আবার 2 রাকাত নামাজ পড়েছে। হুজুরের বাড়ি থেকে খানায় কাবা পর্যন্ত যেতে 14 বছর সময় লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতি কদমে কদমে 2 রাকাত করে নামাজ। তাহলে এতটা আরামের জায়গা ছেড়ে কত কষ্ট করেছে, বুঝতে পেরেছেন?
আপনার আমার সেই আরাম আছে নাকি? হ্যাঁ, সে সিংহাসন আছে। তাহলে আপনি আমি কেন ছাড়তে পারছি না বলেন? বলে কেন ছাড়তে পারছি না? আল্লাহকে খুশি করেন বাপ, আল্লাহকে রাজি করেন। ইব্রাহিম বিন আদহাম আল্লাহর খানায় কাবাতে গিয়ে হাজির। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম, ও নবী পাক উম্মত উম্মতানিরা, খেয়াল করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন খুশি তিনি করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন রাজি করেছিলেন। আল্লাহর খানায় কাবায় চলে যায়, আল্লাহর খানায় কাবায় চলে যায়, আল্লাহর খানায় কাবাকে দেখে অন্তরখানা জুড়িয়ে যায়, অন্তরখানা ভরে যায়। আল্লাহর খানায় কাবার সামনে গিয়ে খুশিতে বাগে বাগ হয়ে যায়। আল্লাহকে বলেন, ইয়া রাব্বি আল্লাহ পাক, আমি একটু খানায় কাবাকে অন্তরে চোখে দেখতে চাই, একটু বাতিনি চোখে দেখতে চাই। জাহিরি চোখ খানা বন্ধ করে দিলেন, অন্তরে চোখে দেখতে চাই। আল্লাহ পাক খানায় কাবা একটু অন্তরে চোখে দেখতে চাই। ইব্রাহিম বিন আদহাম অন্তরে চোখে খানায় কাবা দেখতে পান না, অন্তরে চোখে খানায় কাবা নজরে আসে না। আল্লাহকে বলেন, ইয়া রাব্বি আল্লাহ পাক, আমি ইব্রাহিম বিন আদহাম গুনাহগার হয়ে গেছি আল্লাহ, আমি খাতাকার হয়ে গেছি আল্লাহ, আল্লাহ পাক আমি পাপী হয়ে গিয়েছি আল্লাহ। আল্লাহ পাক আমার অন্তরের চোখ বুঝি নষ্ট হয়ে গিয়েছে নাকি, আমার অন্তরের চোখ বুঝি নষ্ট হয়ে গিয়েছে নাকি? আল্লাহ পাক আমি খানায় কাবা দেখতে পাই না, আমি বাতিনি চোখে অন্তরে চোখে খানায় কাবা আমার নজরে আসে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, এ আমার ইব্রাহিম বিন আদহাম রে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম, তোমার অন্তরের চোখ নষ্ট হয়নি বাবা, তোমার অন্তরের চোখ বিফলে যায়নি বাবা, তোমার অন্তরের চোখ ঠিক আছে। আমি আমার খানায় কাবাকে আমার এক মোহাব্বতের বান্দির ইস্তেকবালের জন্য পাঠিয়ে দিয়েছি। বাবা, তোমার অন্তরের চোখ নষ্ট হয়নি, তোমার অন্তরের চোখ ঠিক আছে। আমি আমার খানায় কাবাটা আমার এক মোহাব্বতের বান্দির ইস্তেকবালের জন্য পাঠিয়েছি। ইনি 14 বছর ধরে পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে প্রতি কদমে দুরাকাত করে নামাজ পড়ে গেলেন। ইনার জন্য খানায় কাবা ইস্তেকবাল করতে আসলেন না, অন্য একজন আল্লাহর বান্দির জন্য আল্লাহর খানায় কাবা ইস্তেকবাল করতে গিয়েছে। আপনি বলবেন এটা কি করে সম্ভব? এটা ইলমে বাতিনিয়াতের জ্ঞান, এটা অন্তরের চোখে আল্লাহর ওলি যারা হয় তারা জানে। আপনারা গিয়েছেন নাকি জানি না, পাঞ্জাবের সিরহাত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদে তরিকার ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি আহমদ ফারুক সিরহাত, পাঞ্জাবের সিরহাত শরীফে দেখবেন এখন একটা জায়গা ঘিরা আছে, সেখানে আল্লাহ খানায় কাবাকে ইলমে বাতিনি হালতে আল্লাহ পাঠিয়েছিলেন আল্লাহর ওলির কাছে। বুঝতে পেরেছেন? সেই রকমই বাতিনি হালতে আল্লাহ পাঠিয়েছেন। অন্তরের চোখে তিনি দেখতে পাচ্ছেন না, জাহিরি চোখে কিন্তু দেখছে খানায় কাবা দাঁড়িয়ে আছে। তাহলে তিনি কে যার জন্য আল্লাহ খানায় কাবাকে ইস্তেকবাল করার জন্য পাঠালেন? তিনি তাহলে কতটা আল্লাহকে খুশি করেছে চিন্তা করেন। তিনি হলেন আল্লাহর এক মোহাব্বতের বান্দি হযরত রাবিয়া বসরি, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর খানায় কাবায় যাচ্ছিলেন, তিনি তার অসুস্থ গাধার পিঠে সওয়ার হয়ে, কোন কোন কিতাবের মধ্যে এসছে খচ্চরের পিঠে আরোহণ করে। মাঝ রাস্তায় হঠাৎ করে গাধাটা মারা যায়। এবার তিনি কিসে করে যাবে? তেনার শরীর অসুস্থ। আল্লাহর খানায় কাবা গিয়েছেন হামাগুড়ি দিয়ে দিয়ে, জোরে বলুন। আল্লাহর খানায় কাবা গিয়েছেন হামাগুড়ি দিয়ে দিয়ে। এটা হলো আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা বান্দিদের কারামাত। বুঝতে পেরেছেন? আল্লাহকে তানারা কত খুশি করেছেন, কত রাজি করেছেন, ছেড়ে ফেলা ব্যাপার নয়। বহু কষ্টের বিনিময়ে কিন্তু আল্লাহ এই জায়গাটা দিয়েছে, বহু কষ্টের বিনিময়ে। নচেত কিন্তু আল্লাহ এত ইজ্জত এত সম্মান কিন্তু আমার আল্লাহ দিত না। হযরত ইব্রাহিম বিন আদহাম আল্লাহর খানায় কাবাকে দেখে শান্তি হয়ে গেলেন।
যখন খানায় কাবা যখন বাতিনি হালতে যখন ফিরে আসলেন, অন্তরের চোখ দিয়ে দেখছেন আল্লাহর খানায় কাবাকে তিনি অন্তরের চোখে দেখতে পাচ্ছে। বুঝতে পেরেছেন? শেষ জীবনটা উনি কাবা শরীফেই কাটিয়ে দিয়েছিলেন। ফজরের নামাজ পড়ে বেরিয়ে পড়তেন, একটু কাঠ নিয়ে এসে মক্কা শরীফের বাজারে বিক্রি করতেন, কিছু জবের আটা নিয়ে এসে সাথী সঙ্গীদেরকে নিয়ে একসঙ্গে খেয়ে আল্লাহর ইবাদত বান্দিগি করে কাটিয়ে দিতেন। রোজকার টাকা রোজকার খেয়ে দিয়ে শেষ করে আল্লাহর ইবাদত বান্দিগি করতেন সাথী সঙ্গীদেরকে নিয়ে। শেষ জীবনটা তিনি খানায় কাবাতে কাটিয়েছিলেন। 1 তারিখে বালকান দেশের পার্শ্ববর্তী দেশে তিনি গিয়েছেন। সেই দেশে খবর হয়ে গিয়েছে যে বালকান দেশের বাদশা ইব্রাহিম বিন আদহাম আমাদের দেশে এসেছে। বিদেশের প্রেসিডেন্ট যদি আমাদের ইন্ডিয়ায় যদি আসে, আমাদের দেশের প্রেসিডেন্ট যাবে না বলেন? বিভিন্ন রকমভাবে তাকে স্বাগতম জানাবে, বিভিন্ন রকমভাবে তাকে সংবর্ধনা দেবে, বিভিন্ন রকমভাবে তাকে সম্মানক জাতীয় কোনো কিছু প্রদান করবে। ঠিক না ব্যাঠিক বলেন? সাম্মানিক দেবে। বালকান দেশের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম এসেছে। সেই দেশের বাদশাহ তার সৈন্য সামন্ত নিয়ে এসে হাজির। ইব্রাহিম বিন আদহাম সমুদ্রের ধারে বসে নিজের পরনের যে ছেঁড়া পোশাকটা সেটাকে সেলাই করছে, নিজের হাতে একটা মরিচা পোড়া ছুঁচি নিয়ে এসে হাজির বাদশাহ। আপনি বালকান দেশের বাদশাহ না? জিজ্ঞাসা করছে ইব্রাহিম বিন আদহামকে। হ্যাঁ, আমি বাদশাহ ছিলাম, তবে আমাকে আর বাদশাহ বলবেন না, আমি এখন আর বাদশাহ নেই। কেন? এই ফকিরি লেবাসে ছেঁড়া ফাটা পোশাকে কি আবার মজা পেলে? সে এরকম কথা, কি মজা পেলে? বেশ তো বাদশাহী ছিলে, ভালো ছিলে, আরামে ছিলে, সুখে ছিলে, তাই নাকি? বলছে হ্যাঁ। ঠিক আছে হুজুর। জামা থেকে সেই ছুঁচটাকে বের করে সমুদ্রের মধ্যে টান মেরে ছুঁড়ে ফেলে দিলেন। যাও, ওই ছুঁচটা আমার দরকার, যে ছুঁচটা আমি ফেলেছি একটু এনে দাও। সম্ভব? কি গো সম্ভব? ওই দেশের বাদশা বলছে, আমি জানতাম হয়তো তুমি একটু আড্ডু হয়তো পাগল, কিন্তু এখন বুঝতে পারছি পুরোপুরি তুমি পাগল। এটা সম্ভব? ছোট একটা গর্তের মধ্যে যদি পানি থাকে, সেখানে যদি ছুঁচটা ফেলে দিই খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। ওটা সমুদ্র, ওখানে আবার ছুঁচ খোঁজা যায়? আচ্ছা হ্যাঁ, এটাই সম্ভব। জোরে বলুন। এটার জন্যই তো এই পোশাক। ওই পোশাকে এই কাজ হবে না। এই কাজ করতে গেলে এই ছেঁড়া ফাটা পোশাক পরেই থাকতে হবে, তবে এই কাজ হবে। ও মা ভাইজানেরা, নবীর উম্মত উম্মাদানিরা, খেয়াল করে শুনে রেখে দেন। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ইয়া রাব্বি, আল্লাহ পাক, আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার খাতাকার বান্দা, আমি ইব্রাহিম বিন আদহাম আল্লাহ পাক আপনার কাছে একটা আশা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি ইব্রাহিম, আমার ছুঁচখানা সমুদ্রে রয়েছে আল্লাহ, সমুদ্রের মধ্যে রয়েছে আল্লাহ। আল্লাহ পাক ওই ছুঁচখানা আমার প্রয়োজন, ওই ছুঁচখানা আমার দরকার। আল্লাহ পাক ওই ছুঁচটা আমার কাছে ফিরিয়ে দেন, আমার ছুঁচ আমার কাছে ফিরিয়ে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মাছেদের কাছে খবর পৌঁছে দিলেন। সমুদ্রের শত 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 মাছ, প্রত্যেকটা মাছ তাদের মুখের কাছে একটা করে সোনার ছুঁচ নিয়ে তৈরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা মাছ একটা করে সোনার ছুঁচ নিয়ে তৈরি। ভাই ব্যাসটা কমানো আছে, একটু কমান। বুঝতে পেরেছে? একটা করে সোনার ছুঁচ নিয়ে মুখটা উঁচু করে রয়েছে। নাও, আপনার জন্য আমরা তৈরি। ইব্রাহিম বিন আদহাম বলছে, আল্লাহ, আমার এই সোনার ছুঁচগুলোর প্রয়োজন নেই, এগুলো আমার ছুঁচ নয়, আমার লোহার মরিচা পড়া ছুঁচ। খুঁজে 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 দেখছেন ওই একটা মাছের মুখেতে একটা লোহার ছুঁচটা, হুজুরের ছুঁচটা রয়েছে। দেখে 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 গিয়ে নিজের ছুঁচটা নিলেন, আল্লাহকে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাহ আপনার কাছে সমস্ত প্রশংসা। আল্লাহ, আমার আর কোনো কিছু দরকার নেই, আমি জীবনে বিশাল আরামের জায়গা থেকে এই জায়গায় এসেছি, তবে ওই দুনিয়ার আরামে শান্তি নেই, এই কষ্টের জিন্দেগিতে আল্লাহ আপনি শান্তি লুকিয়ে রেখেছেন। জোরে বলুন।
আল্লাহ ওই শান্তিতে আরাম নেই, ওই সুখেতে আরাম নেই। আল্লাহ তবে ছেঁড়া ফাটা পোশাক পরে থাকতে পারি, আল্লাহ আপনি শান্তিতে রেখেছেন। জোরে বলুন বুঝেছেন? আল্লাহকে খুশি করেছেন। তো দেখে আশ্চর্য হয়ে গেল বাদশাহ, হ্যাঁ এটা সম্ভব? বলছে হ্যাঁ এটাই সম্ভব। আল্লাহকে খুশি করেছিলেন বাপ, আল্লাহকে রাজি করেছিলেন, ছেলে খেলা ব্যাপার। আল্লাহকে সন্তুষ্ট করেছিলেন। চাইলে তো তিনি সোনার ছুঁচগুলো নিয়ে নিতে পারতেন না? পারতেন না? বলেন পারতেন না? পারতেন না? আল্লাহ তো দেওয়ার জন্যই দিয়েছিলেন, নিলেন না, নিজের লোহার মরিচা পড়া ছোসটাই নিলেন। হ্যাঁ আমাদের সমাজে তিন বন্ধু যদি একসঙ্গে যদি যায়, রাস্তায় যদি 5 টাকার কয়েন যদি একটা পড়ে থাকে, এক বন্ধুর নজরে যদি আসে, সঙ্গে সঙ্গে পায়ে করে চেপে দেয়। কথা ঠিক না ব্যাঠিক বলেন? ভালুকার হয়তো আমার ভাইরা হয়তো এরকম নয়, ভালুকার ভাইরা আমার ভালো। বন্ধুরা বলে কিরে দাঁড়িয়ে গেলি, আয় চল না, যাচ্ছি চল। ও তো পয়সা চেপে রেখেছে, 5 টাকা 50-100 টাকা দূরের কথা, ও তো দূর কি বাত হ্যাঁ। সামান্য 5 টাকা পড়ে থাকলে আমরা ছাড়ি না। ও তখন মনে মনে ভাবে একটা মুসাফির তো হবে, একটা শান্তি। হ্যাঁ আরো কি কি নাম সব রয়েছে, বিমল। ভাইরা আমার, ইমানদার হন, দিনদার হন, পরিষ্কার হন, আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহর হুকুমটাকে মানেন। আমার আল্লাহ দেখবেন আপনার আমার জীবনটাকে আল্লাহ সুখময়, শান্তিময়, আরামদায়ক আল্লাহ বানাবেন। আল্লাহর দেবানা, আল্লাহর পরওয়ানা, আল্লাহর মস্তানা বান্দা বান্দি হয়ে যান। আল্লাহর হুকুমগুলোকে মানেন, আল্লাহর বিধান বিধিগুলোকে মেনে নেন। দুনিয়ার জিন্দগি আপনার আমার জন্য চিরস্থায়ী নয়, দুনিয়ার জিন্দগি আপনার আমার জন্য লাইফ টাইমের জন্য নয় বাপ। দুনিয়ায় আপনি আমি মেহমান স্বরূপ রয়েছি, ঠিক না ঠিক বলেন? আজ হুকুম এলে আপনাকে আমাকে আর কাল দেখতে পাওয়া যাবে দুনিয়ায়? আল্লাহর ডাকে চলে যেতে হবে। হায়াত মৌতের মালিক আমার আল্লাহ, হায়াত মৌতের মালিক হলো আমার আল্লাহ। আপনি আমি কেউ হায়াতের কথা বলতে পারবো না, মৌতের কথা বলতে পারবো না, সেটা আমার আল্লাহই ভালো জানে। কার কখন মৌত আছে, আসার একটা সিস্টেম আছে, আসার একটা পদ্ধতি রয়েছে, আসার একটা আগমনের একটা রুলস রয়েছে, যাওয়ার কোনো পদ্ধতি রয়েছে? বড় ভাই দুনিয়ায় আগে আসে, যাওয়ার সময় কি বড় ভাই আগে যাবে না ছোট ভাইও আগে চলে যেতে পারে? বড় ভাইয়ের আগে, ছোট ভাইও বড় ভাইয়ের আগে চলে যেতে পারে, সব আল্লাহর হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, দুনিয়া জমিনটা আমি আমার বান্দা বান্দীদের জন্য চিরস্থায়ী আবাসস্থল বানাইনি গো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার বান্দা বান্দীদের জন্য দুনিয়া জীবনটা ক্ষণস্থায়ী জিন্দেগি বানিয়েছি। ও ভাইজানেরা, ও আমার নবী পাক উম্মত উম্মতানিরা, খেয়াল করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা আল-আ'রার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য ঘোষণা জারি করে দিলাম, দুনিয়া জীবনটাকে তোমরা বেশি গুরুত্ব দেবে না, দুনিয়া জীবনটাকে বেশি প্রাধান্য দিবে না, দুনিয়ার মায়া মোহাব্বত ভালোবাসার জালে যেন জড়িয়ে যাবে না। ও আমার বান্দা বান্দিরা, খবরদার 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 ভেবে রেখে দাও, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। নিশ্চয়ই দুনিয়া জীবনের পরে একটা জীবন রয়েছে, যে জীবনটার নাম হলো আখিরাতের জীবন। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। নিশ্চয়ই দুনিয়া জীবনের থেকে আখিরাতের জীবনটা তোমাদের জন্য বেশি প্রাধান্য দেওয়া দরকার, বেশি গুরুত্ব দেওয়া দরকার, কেননা আখিরাতের জীবনটাই হলো তোমাদের জন্য শ্রেষ্ঠ একটা জীবন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন?
আখিরাতের জীবন আপনার আমার জন্য একটা শ্রেষ্ঠ জীবন, দুনিয়ার জীবন আপনার আমার জন্য চিরস্থায়ী নয় বাপ। দুনিয়ার জীবনে আপনি আমি কদিন হায়াতে রয়েছি বলেন। ও আমার ভাইজানেরা, ও আমার নবী পাক উম্মত উম্মাতানিরা, খেয়াল করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আবারও জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দীরা, 30 নম্বর পারায় আল্লাহ পাক আবার ঘোষণা দিয়ে দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় যারা আমার আপনার বান্দা বান্দি হবে, নিশ্চয় যারা আমি আল্লাহ আমার মনোনীত বান্দা বান্দি হয়ে যাবে, আমি আল্লাহ যারা দিবানা বান্দা বান্দি হয়ে যাবে, আমি আল্লাহর হুকুমগুলো যারা মেনে নেবে, আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে মেনে নেবে, আমি আল্লাহ আমার দেওয়া আদেশ মোতাবেক চলবে, নবীর সুন্নতের উপরে থাকবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাল আবরারা লাফি নাঈম, আমি আল্লাহ তাদের জন্য কবর নামক জায়গাটা বেহেশতের বাগান বানিয়ে দেব। আল্লাহর হুকুম যদি কেউ মানে, আমি আগেই বলে এসেছি, কোরআন হলো আমাদের গাইডলাইন, কোরআন হলো আমাদের পথ প্রদর্শক, কোরআন হলো আমাদের লোকেশন। এই লোকেশন যদি মিস করি, এই গাইডলাইন থেকে যদি দূরে সরে যায়, গন্তব্য স্থলে কিন্তু আপনি আমি যেতে পারবো না। তাহলে নিজের নির্দিষ্ট গন্তব্য স্থানে যাওয়ার জন্য নিজের গাইডলাইনকে সঙ্গে রাখতে হবে, নিজের লোকেশনকে কাছে রাখতে হবে, যে এই রুটে গেলে আমি ঠিক রাস্তায় যাব। ও আমার ভাইজানেরা, নবীর উম্মত উম্মাতানিরা, খেয়াল করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আবার কি মাকাম আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন আমি আল্লাহ আমার মুত্তাকি বান্দা বান্দীদের জন্য গাইডলাইন বানিয়ে দিয়েছি। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, এই কোরআন থেকে দূরে সরে যেও না। যদি তোমরা কোরআন থেকে দূরে সরে যাও, তোমরা তোমাদের দেওয়া পথ থেকে দূরে সরে যাবে, আমি আল্লাহ আমার রাস্তা থেকে দূরে সরে যাবে। আর যে ব্যক্তি এই কোরআনের রাস্তার উপরে থাকবে, জানবে আমি আল্লাহ আমার রাস্তার মধ্যে রয়েছে। আর যে আমার রাস্তার মধ্যে থাকবে, জানবে সেই রাস্তা, সেই রুট আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে পৌঁছে যাবে। আমি আল্লাহ আমার দয়ার রহমতের জান্নাতে পৌঁছে যাবে। বুঝেছেন? আল্লাহর দেওয়া নির্দেশ, আল্লাহর দেওয়া আদেশ আপনাকে আমাকে কিন্তু মানতে হবে, আল্লাহর দেওয়া বিধিবিধানগুলো মানতে হবে। কদিনের জন্য কি বলবেন? আল্লাহ বলেছেন, বান্দা যদি সৎ পথে যদি থাকো, বান্দা যদি আমি আল্লাহ আমার হুকুম আহকাম মেনে যদি চলো, বান্দা আমি জানিয়ে দিলাম তোমার জন্য কবরটা আমি বেহেশতের বাগান বানিয়ে দেবো। তারপরের অংশে আল্লাহ বলছে, ওয়াইনাল ফুজ্জারা লাফি জাহিম, নিশ্চয় বান্দা যদি তুমি অসৎ কাজ করো, কুকর্ম যদি করো, বান্দা আমার নাফরমান যদি করো, বান্দা আমার রাস্তা থেকে যদি দূরে সরে যাও, ওয়াইনাল ফুজ্জারা লাফি জাহিম, আমি তোমার জন্য ঘোষণা দিয়ে দিলাম, তোমার জন্য আমি আল্লাহ তোমার ওই কবরটাকে জাহান্নামের অংশ বানিয়ে দেব। যেমন আল্লাহর মুমিন বান্দা বান্দীদের জন্য সুসংবাদ, তেমন আল্লাহর নাফরমান তাদের জন্য কিন্তু আল্লাহর তরফ থেকে কিন্তু ব্যাড নিউজ। ঠিক না ব্যাড? ঠিক বলেন। আলহামদুলিল্লাহ, তাদের জন্য কিন্তু খারাপ সংবাদ। তবে এখনো সময় আছে, ফিরে আসেন, হায়াত রয়েছে। নিজের গুনাহ নিজে মাফি চাওয়ার চেষ্টা করেন, নিজের গুনাহ নিজে দুনিয়ায় হায়াতে থাকতে থাকতে ক্ষমা করিয়ে নেন। নচিত কিন্তু কে আপনার জন্য মাপ চাইবে, কে আপনার জন্য ক্ষমা চাইবে, অন্যের উপরে নির্ভর হওয়াটা ভালো নয়। চাইলে বেশাক আল্লাহর ইচ্ছায় ভালো, অবশ্যই, বুঝতে পেরেছে? তবে নিজের গুনাহ
নিজে মাফি চেয়ে নেন। হায়াতে জিন্দেগিতে রয়েছেন, কার কখন মৃত্যু এসে যাবে আপনি আমি কেউ জানি না। আমরা মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়ত আলা হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবেসেছি, মহব্বত করেছি। আমরা মুজাদ্দিদুজ্জামানের মহব্বতের মানুষ। আসেন একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला নবীর উম্মত হয়েছি, নিজেদেরকে পরিবর্তন হতে হবে, নিজেদের জীবনগুলোকে বদলাতে হবে। ও আমার মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাদের এত ইজ্জত, আল্লাহ আপনাদের এত সম্মান আল্লাহ দিয়েছেন। আল্লাহ মায়েদের কত ইজ্জত কত সম্মান আল্লাহ দিয়েছেন। নবী সাহাবাদের কাছে যদি নারীদের মধ্যে যদি কেউ যদি সবচেয়ে যদি বেশি হাদিস যদি সংগ্রহ করার মতো কেউ যদি থাকতো, সেটা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা। আল্লাহ কত মাকাম দিয়েছেন আমাদের আম্মা জান, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ কি মাকাম দিয়েছে। আল্লাহ নারীদের এত ইজ্জত এত সম্মান দিয়েছে। হয়তো আল্লাহ নারীদেরকে নবী করেননি ঠিক কথা, কিন্তু আল্লাহ নারীদের গর্ভ, নারীদের মায়ের গর্ভে স্থানটা আল্লাহ পাক রব্বুল আলামিন আলামে আরওয়ার পরে, আলামে আরওয়া রূহের জগতের পরে আল্লাহ দুনিয়ার আসার পূর্ব মুহূর্তে যে স্থানটা তাদের করে দিয়েছিলেন, সেই স্থানটা কিন্তু মায়েদের গর্ভের স্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছে? দুনিয়ায় আসার আগে স্থান নবীদের মায়ের গর্ভে। নবী হয়তো মহিলারা হননি ঠিক কথা, কিন্তু নবীদের মা কিন্তু হয়েছেন। সেই মায়েদের কত ইজ্জত কত সম্মান আল্লাহ দিয়েছেন। ছেলে খেলা ব্যাপার। আমার নবীর কাছে একজন সাহাবা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মাজানকে বেশি ভালোবাসবো না আমার আব্বাকে ভালোবাসবো? আল্লাহ নবী বলল, তোমার আম্মাকে ভালোবাসবে। আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মাকে বেশি ভালোবাসবো না আমার আব্বুকে ভালোবাসবো? তোমার আম্মাকে ভালোবাসবে। আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মাকে ভালোবাসবো না আমার আব্বুকে ভালোবাসবো? আবার আল্লাহ নবী বললেন, তোমার আম্মুকে ভালোবাসবে। কবার বলল? 3 বার। তারপরে 4র্থ নম্বরে যখন নবীর ওই সাহাবা যখন আবার প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মাকে ভালোবাসবো না আমার আব্বুকে? আল্লাহ নবী তখন বলল, তোমার আব্বুকে ভালোবাসবে। মায়ের সম্মান আল্লাহ নবী ক ধাপ দিয়েছে? 3 ধাপ। 3 মাকাম আল্লাহ নবী দিয়েছে। 3য়বারের পরে 4র্থবারের বেলায় আব্বার কথা বলেছে। তাহলে আল্লাহ কত সম্মান কত ইজ্জত দিয়েছে। আজকে সমাজে পিতামাতার কোনো স্থান নেই। পিতামাতার ইজ্জত আজকে রয়েছে সমাজে? বলে কেন? আজকে তারা বৃদ্ধ হয়ে গিয়েছে, আজকে তারা বয়স্ক হয়ে গিয়েছে, আজকে তাদের কাজকর্ম নেই বলে। আহারে, তুমি কি জানো না, তুমি একদিন ছোট ছিলে, মাসুম ছিলে, বাচ্চা ছিলে। সেই পিতামাতা তোমাকে কত মহব্বত করেছে, কত ভালোবেসেছে। আজকে সেই বাপ মাকে তুমি দুচ্ছাই করছো। খবরদার, এ কাজ করো না বাবা, ভালো কাজ নয়, এটা ভালো কাজ নয়। পিতামাতার মহব্বত করেন, ভালোবাসেন। অবিল ওয়ালিদাইনি ইহসান অবিজিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন। অবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো। আল্লাহ কোরআন কারীমের সূরা বনী ইসরাঈলের 15 পারায় আল্লাহ পাক জানাচ্ছেন, হাবিব, আপনি আমার বান্দা বান্দীদেরকে আপনি জানিয়ে দেন, ফালা তাকুল লাহুমা উফিয়া ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। খবরদার, তোমরা তোমাদের পিতামাতার সামনে বেয়াদবি কথা বলবে না, খারাপ কথা বলবে না, গুস্তাগি কথা বলবে না, পিতামাতাকে কষ্ট দেবে না, পিতামাতাকে কষ্ট দেবে না।
পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, আচার আচরণ লেনদেন কথোপকথন ভালো রাখবে, মুআমালাত ব্যবহার ভালো রাখবে। ফালা তাকুল্লাহুমা উফিয়া ওয়ালা তানহারুহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে নম্রতার সঙ্গে কথা বলবে। তোমার কথা শুনে, তোমার ব্যবহার শুনে, তোমার ব্যবহার দেখে যেন তারা শব্দটা যেন না বলে ফেলে। এই শব্দ যদি বলে ফেলে, জানবে তোমার জীবনের আমল বরবাদ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আর اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। তোমরা তোমাদের রবের কাছে, আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ আমার পিতামাতাকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। যেমন আল্লাহ আমি ছোটবেলায় যেমন আমি আমার মায়ের কোলে যেমন ছিলাম, আল্লাহ আমার আব্বা মা আজকে নেই, আল্লাহ আমার আব্বা মা হয়তো আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়েছে, বা অনেকের আব্বা মা হায়াতে রয়েছে, আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ আপনারও রহমতের কোলে তুলে আমার আব্বা মাকে আল্লাহ আপনি কোলে তুলে নেবেন। আরে সন্তান যদি এভাবে যদি আব্বা মায়ের জন্য দোয়া চায়, আমার আল্লাহ সন্তানের এই দোয়াটাকে ফিরিয়ে দেবে না। বুঝতে পেরেছেন? আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আজকে আমরা ফুরফুরা শরীফের ফির মুজাদ্দিদুজ্জামান আমিরুস সারিয়াত আলা হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মতদর্শের মানুষ কোন মুজাদ্দিদুজ্জামান, আল্লাহ কত আলা মাকাম তানার দিয়েছেন, আল্লাহ কি সম্মান তানার উঁচু করেছেন। সব ওলি গাউস কুতুবদের কথা হলো, আমার পীরের কথা যদি না হয় যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে। ঠিক না ঠিক বলেন? মুর্শিদের কথা যদি না হয় কেমন যেন বিষয়টা যেন সম্পূর্ণ হলো না, অসম্পূর্ণ হয়ে গেল। আলোচনায় আপনারা খুশি না বেজার? আমি আল্লাহর ওলিদের শান নিয়ে কিছু কিছু করে আলোচনা করলাম। আমি পারলে একটা ওলির শানকে নিয়েই কিন্তু আমি বলতে পারতাম, কিন্তু না, শুধু একজনকে জানলে হবে না, আল্লাহর ওলিদেরকে আপনি চিনেন, আল্লাহর মাহবুবদেরকে আপনি চিনেন। ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান আমিরুস শরিয়তের কি মাকাম আল্লাহ দিয়েছেন, কি ইজ্জত আল্লাহ দিয়েছেন। ওহ হুজুর আমার বাংলাদেশে চলে গেলেন, হুজুর আমার বাংলাদেশে গেলেন, বাংলাদেশে গিয়ে দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত, ওয়াহদানিয়তের কালেমা প্রচার করছেন, দিনের কাজ তিনি করছেন। হুজুর বাংলাদেশে তিনি যে জায়গাটায় গিয়েছিলেন, হযরত বাংলাদেশে আল্লাহর ওলির একজন খলিফা ছিলেন, যার নাম হলো নিসার আহমদ। নিসার আহমদ আল্লাহর ওলি বলল, বাবা নিসার, এই জায়গায় পানিটা আমার খুব ভালো লাগে বাবা। হুজুরের জীবনী কিতাবের মধ্যে পাবে। এই বাবু পাটা গুটিয়ে বসো। আল্লাহর ওলি বলছে, বাবা নিসার, এই জায়গায় পানিটা আমার খুব ভালো লাগে বাবা। আল্লাহর ওলিকে কত মহাব্বত করে, দেখেন পীরের ভালোবাসা দেখেছেন, পীরের মহাব্বত দেখেছেন। হুজুর এই কথাটা বললেন বাংলাদেশে দিনের কাজ করে, হুজুর যখন ইন্ডিয়ায়, যখন ভারতে, এখানে যখন ফিরে আসলেন নিজের বাড়িতে, হুজুরের পীর যখন, হুজুরের মুরিদ নিসার আহমদ, তিনি যখন ফুরফুরা শরীফে যখন পীরের কাছে আসতেন, আল্লাহর ওলির জন্য মাটির কলসি করে, কলসি পর্যন্ত মাটির কলসি, মাটির ঘোড়া, মাটির কলসি করে হুজুরের জন্য পানি নিয়ে আসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মোহাব্বত দেখেছেন। আল্লাহর ওলির কাছে পানিটা এনে দিতেন, হুজুর এই নেন আপনার খেদমতে, আমি নিসার, আমি কিছুই আনতে পারিনি হুজুর, এটুকু নেন। বাবা তুমি বাংলাদেশের থেকে পানি এনেছো? জি হুজুর, আপনি বলেছিলেন না বাবা নিসার তোমার এখানে পানিটা খুব ভালো লাগে। হুজুর পানিটাকে ভালোবেসেছে বলে হুজুরের জন্য পানি এনেছে বাংলাদেশ থেকে মাথায় করে। ভালোবাসা দেখেছেন? হ্যাঁ, 24 পরগনায় বসিরহাটের জমিনে এসেছে আল্লাহর ওলি হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিকে কত ভালোবেসেছিলেন। হুজুর যখন ফুরফুরা শরীফে যখন আসতেন, পীরের মহব্বত, পীরের ভালোবাসায় নিজের পায়ের খড়মটা ফুরফুরা শরীফে নিয়ে যেতেন না। শিয়াখালা বলে জানেন তো জায়গাটা? শিয়াখালা, ওই শিয়াখালাতে হুজুর জুতোটা খুলে যেতেন। হুজুরকে যখন জিজ্ঞাসা করা হলো, রুহুল আমিন
তুমি কেন নিজের জুতোটা কেন ফুরফুরা শরীফে নিয়ে যাও না? না, আমার বেয়াদবি হবে। আমার পীর ওই জায়গায় ঘোরাঘুরি করে, আমার পীরের যে জায়গায় কদম পড়েছে সে জায়গায় যদি আমি রুহুল আমিন আমার যদি খড়মটা যদি ওই জায়গায় পড়ে যাবে, পীরের বেয়াদবি হয়ে যাবে, পীরের শানে বেয়াদবি হবে। মানা দেখেছেন কাকে বলে? মোহাব্বত দেখেছেন? ছেলে খেলা। আল্লাহর ওলিকে ভালোবাসেছেন। রুহুল আমিন হুজুরকে বলছে, রুহুল আমিন তুমি আবু বকর সিদ্দিকের ওই ঝোলা বইয়ে তুমি কি পাবে? ওহ, তোমার কি লাভ হবে? তুমি হুজুরের জুতো বুয়াচ্ছ, লোটা কম্বল পুটলি পাটলা গাঠুরি বইয়ে বইয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছ, তোমার কি লাভ হবে? কিছু লাভ আছে? নিয়ে চলে যাও। কিছু লাভ হবে? কি লাভ পাও তুমি? ওহ, আল্লাহ কি মাকাম দিয়েছে দেখেছেন? উনি হুজুরের জুতোটা উনি বুইয়েছেন বলে আল্লাহ আজকে তার শান মানকে আল্লাহ কত উঁচু করে দিয়েছে। জয় বলুন সুবহানাল্লাহ। মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহ তার শান মান আল্লাহ কত উঁচু করেছে খালি মুজাদ্দিদুজ্জামানের সঙ্গে থাকার জন্য, মুজাদ্দিদুজ্জামানের সঙ্গী হওয়ার জন্য। আল্লাহর ওলির জুতো তিনি বইয়েছেন বলে আল্লাহ পাক তানার আজকে কত ইজ্জত আল্লাহ উঁচু করে দিয়েছেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আপনার আমার পীর, আপনার আমার পীর। কোন পীর? কোন পীর? কোন পীর? দাদা পীর, দাদা পীর। শুধু মুখে বললে হবে না, শুধু মুখে বললে হবে না। দাদা পীরকে মহব্বত করি, দাদা পীরকে মহব্বত করি, ভালোবাসি। পাঁচ হুজুরকে ভালোবাসি। ফুরফুরা শরীফ জিন্দাবাদ বললে হবে না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললে হবে না। এ নবী পাক উম্মত উম্মতানিরা খেয়াল করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার 1 তারিখে হুজুর আমার মনে মনে চিন্তা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তো দ্বীনের ইলম হাসিল করেছি আল্লাহ, আলেম হয়েছি আল্লাহ। মদিনা শরীফ থেকে 40টা কিতাবের সনদ সহ হাদিস তিনি সংগ্রহ করেছিলেন। ও ভাইজানেরা, আল্লাহর ওলি বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তো দ্বীনের আলেম হয়েছি গো আল্লাহ, কিন্তু আমি অন্তরের আলেম এখনো হতে পারিনি। মারিফাত ইলমে তাসাউফের আলেম হতে পারিনি আল্লাহ, ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করতে পারিনি আল্লাহ, বাতিনি জ্ঞান আমি অর্জন করতে পারিনি আল্লাহ। কার কাছে যাব? কোথায় যাব? কার কাছে গিয়ে আমি ইলমে মারিফাত ইলমে তাসাউফের জ্ঞান হাসিল করব? আল্লাহ পাক আপনি বলে দেন, বলে দেন, বলে দেন। ওই তারিখে দেখা যায় আল্লাহর ওলি আপনার আমার পীর মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার ওই তারিখে ঘুমিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রাত্রে, নিশুতি রাত্রে আল্লাহর নবীর সঙ্গে দিদার করিয়ে দেয়। আল্লাহ নবীর সঙ্গে দিদার করিয়ে দেয়। আল্লাহর ওলিকে কত ভালোবেসেছিলেন আল্লাহ। ওহ, মনে মনে চিন্তা করছে, আল্লাহ দ্বীনের আলেম হয়েছে আল্লাহ, কিতাবের আলেম হয়েছে আল্লাহ, তবে ইলমে মারিফাতের আলেম এখনো হতে পারিনি, ইলমে তাসাউফের আলেম এখনো হতে পারিনি, বাতিনিয়াতের আলেম এখনো হতে পারিনি আল্লাহ। আল্লাহ আমার অন্তরের চোখটা এখনো খুলতে পারিনি আল্লাহ। ওই ইলমে তাসাউফের জ্ঞান আমি কার কাছে গিয়ে শিক্ষা নেব আল্লাহ? চিন্তায় চিন্তিত কোন পীরের কাছে যাবে? ওহ, সঙ্গে সঙ্গে ওই রাত্রে রসুলের সঙ্গে দিদার হয়ে গেল। ফুরফুরা শরীফের পাশে একটা জায়গা রামচন্দনপুর, তার পাশে হাজিপুর বলে একটা জায়গা। ওহ, সেই জায়গায় আল্লাহর ওলি যেন খৌফের মধ্যে দেখছেন, ওই জায়গায় যেন আল্লাহর নবী এবং আল্লাহর নবীর সঙ্গে আরো 5 সাহাবা। কে? হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরত
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝতে পেরেছেন? এই 5 জন সাহাবা আল্লাহর নবীর সঙ্গে এসে ওই জায়গায় এসে আল্লাহর নবী দাদা পীরকে বলছে, বাবা আবু বকর চিন্তিত হইও না বাবা, হুজুরের জীবনী কিতাবে পাবে। বাবা চিন্তিত হইও না, আমি নবী জানিয়ে দিলাম কলকাতার মানিকতলার জমিনে চলে যাবে। ওখানে একজন ব্যক্তি রয়েছে যার নাম হলো ফাতে আলী বাইসি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ফাতে আলীর কাছে চলে যাও, ফাতে আলীর কাছে তুমি ইলমে তাসাউফের জ্ঞান তুমি অর্জন করো। নবী কার কাছে শিক্ষা নেবে সেটা নবী বলে দিচ্ছেন। দাদা পীর কার কাছে শিক্ষা নেবে সেটা আপনার আমার নবী জানিয়ে দিচ্ছেন। ওহ, কতটা মহব্বত দেখেছেন আল্লাহর রসুলকে, কতটা আমার দাদা পীর ভালোবেসেছেন। তাই নাকি ঘুম ভেঙে গেল, হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ রসুলের সঙ্গে আমার দিদার হলো, নবীর সাহাবাদের সঙ্গে আমার দিদার হলো। পরের দিন সকালে তিনি আল্লাহর ওলির সন্ধানে বেরিয়ে পড়ছেন, আল্লাহর ওলির সন্ধানে বেরিয়ে পড়েছেন। কলকাতা মানিকতলার জমিনে চলে গেলেন। মানিকতলার জমিনে গিয়ে আল্লাহর ওলির সহবতে বসলেন। কোন ওলি? কোন দাদা পীরের পীর? সুফি ফাতে আলী বাইসি রাহমাতুল্লাহ আলাইহি। কে? সুফি ফাতে আলী বাইসি রাহমাতুল্লাহ আলাইহি। তৎকালীন সময়ে আলিয়া ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন। আলিয়া ইউনিভার্সিটির একজন প্রফেসর, একজন বড় আলেম তিনি ছিলেন, যার নাম হলো মাওলানা শাহাদাত আলী সাহেব। কি নাম? মাওলানা শাহাদাত আলী সাহেব। সুফি ফাতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি। আমার মুজাদ্দিদুজ্জামানের পীরের কথা বলছি বাপ, আপনাদের পীরের কথা বলছি। সুফি ফাতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ওই আলিয়া ইউনিভার্সিটি যিনি প্রফেসর ছিলেন মাওলানা শাহাদাত আলী সাহেব, ওনার সঙ্গে একটা কথা নিয়ে মতনৈক্য হচ্ছে। কি কথা? কি কথা? আল্লাহর ওলি সুফি ফাতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন এই কথাটা হলো নবীর কথা, এই কথাটা হলো আল্লাহর রসুলের কথা, এটা হলো হাদিস। একটা যে কোনো একটা কথা নিয়ে মতনৈক্য। আর শাহাদাত আলী সাহেব উনি বলছেন না, এটা হাদিস হতে পারে না, এটা সাধারণ একটা কথা, এটা নবীর হাদিস নয়। এই কথা বলতে 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 তর্ক বিতর্ক যখন হয়, আল্লাহর ওলি কিন্তু বারবার বলে যায় না মাওলানা সাহেব এটা কিন্তু নবীর হাদিস। সঙ্গে সঙ্গে মাওলানা শাহাদাত সাহেব জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। সকলে চোখে মুখে পানি দেয়, স্বাভাবিক অবস্থায় হুঁশ ফিরে না আস্তে আস্তে শাহাদাত সাহেব হুজুরের পা দুটো জড়িয়ে ধরে। ও মা ভাইজানেরা, নবীর উম্মত উম্মতানিরা খেয়াল করে শুনে রেখে দান, জেনে রেখে দান। মাওলানা শাহাদাত আলী সাহেব আল্লাহর ওলি সুফি ফাতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহির কদম দুটো জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না করেন। ও আল্লাহর ওলি, ও সুফি ফাতে আলী বাইসি সাহেব, না 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 না, ভুল হয়েছে আমার, অন্যায় আমার হয়েছে। হাউ হাউ করে কান্না করে আল্লাহর ওলি বলে, ও বাবা শাহাদাত সাহেব কেন কান্না করো বাবা, কেন রোনাজারি করো বাবা, কি হয়েছে বলো বাবা। ও আল্লাহর ওলি, আমি শাহাদাত সাহেব আপনার ওসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সঙ্গে দিদার করিয়ে দিয়েছে, আমার হাবিবের সঙ্গে দিদার করিয়ে দিয়েছে। আল্লাহ নবী আমার কাছে এসে বলে, ও বাবা সাদাত, আমার ফাতে আলী যেটা বলে সেটা মেনে নাও বাবা, আমার ফাতে আলী যেটা বলে মিথ্যা বলে না বাবা, আমার ফাতে আলী যেটা বলে সেটা সত্য বলে, আমার ফাতে আলীর কথাটা মেনে না, আমার ফাতে আলীর কথাটা মেনে নাও। আমার ফাতে আলী যেটা বলে সেটা সত্য বলে, ফাতে আলী আমার মিথ্যা বলে না। বুঝেছেন? আল্লাহর ওলির পীর সুফি ফাতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি। তাহলে তাঁর ওসিলায় মাওলানা শাহাদাত আলী সাহেব তিনি রাসূলকে দেখতে পেলেন।
রাসূলের দিদার তিনি পেলেন। আল্লাহর ওলির সহবতে মুজাদ্দিদুজ জামান আমির শরিয়ত আলা হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি থাকতেন। মুজাদ্দিদুজ জামানের পীর শাহ সুফি ফাতেহ আল-বাইসি রাহমাতুল্লাহ আলাইহি এতটা আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহর রাসূলকে এতটা মহব্বত করতেন, তিনি একটা ফারসি কবিতা লিখেছিলেন, যে কবিতাটার নাম দিয়েছিলেন দেওয়ানে ওয়াইসি। বুঝতে পেরেছেন? রাসূলের ভালোবাসায় কবিতা লিখেছেন, কাসিদা লিখেছেন। আল্লাহর নবীকে কত ভালোবাসেছেন। আল্লাহর ওলি সুফি ফাতেহ আল-বাইসি রাহমাতুল্লাহ আলাইহি একদিন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ঐশী যদি আপনাকে না দেখে আমি থাকতে পারি না। ও রব্বুল আলামিন, আমি ঐশীকে যদি আপনি দেখা না দেন, সাক্ষাৎ যদি না করেন, আমি ঐশী থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে দেখা দেন, আপনি আমার সঙ্গে দিদার দেন। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা ঐশী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, ও বাবা ঐশী রে, আমি রাসূলুল্লাহ তোমাকে প্রতি বছরে একবার একবার করে তোমাকে দেখা দেব, একবার করে আমি দেখা দেব। বুঝেছো? খুশি তো? ঐশী বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি এতে খুশি নই। ইয়া রাসূলুল্লাহ, আমি এতে খুশি নই। তাহলে 6 মাস পর পর দেবো, 6 মাস পর পর আমাকে দেখতে পাবে। হুজুর, আমি এতেও খুশি নয়। কে বলছে? আমার দাদা পীরের পীর সুফি ফাতেহ আল-বাইসি রাহমাতুল্লাহ আলাইহি। ও বাবা ঐশী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 3 মাস পর পর আমার সঙ্গে দিদার হবে বাবা। ইয়া রাসূলুল্লাহ, আমি এত খুশি নয়। তাহলে কিসে খুশি বাবা? প্রতি 1 মাস পর পর তোমার সঙ্গে আমার দিদার হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি এত খুশি নয়। ও বাবা ঐশী, 15 দিন পর পর তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি এত খুশি নয়। ও বাবা ঐশী, কিসে খুশি বলো বাবা? আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 10 দিন পর পর আমি নবী আমার সঙ্গে তোমার দিদার হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি ঐশী এত খুশি নয়। ইয়া রাসূলুল্লাহ, আমি থাকতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি সহে নিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ও বাবা ঐশী রে, আমি রাসূলুল্লাহ প্রতি সপ্তাহে একবার করে দেখা দেবো, একবার করে দিদার দেবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি ঐশী থাকতে পারবো